ডাইনি ভুতুড়ে ছাগলওয়ালা। একটা রহস্যময় জঙ্গলে একটা ভয়ঙ্কর ডাইনি থাকতো। তার কাছে অনেক শক্তি ছিল, সে নিজের জাদু দিয়ে সব করতে পারত। জঙ্গলের পাশের একটা ছোট গ্রামের সব গ্রামবাসীরা ডাইনিকে অনেক ভয় পেত। ডাইনিটা রোজ রাতে জঙ্গলে ঘুরতো আর নিজের ভয়ঙ্কর আওয়াজে গান গাইতো, যেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যেত। কয়েকজন মিলে একটা তান্ত্রিককে গ্রামে ডাকে। বাবা, ও বাবা, এবার আমাদের গ্রামের লোকেদের ভবিষ্যৎ তোমার হাতে। আমাদেরকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়ে নিন। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, ওই ডাইনিটাকে আমি বশ করে বোতলে বন্ধ করে দেব। তারপর ওই বোতলটাকে সমুদ্রে ফেলে দেব। তান্ত্রিক ডাইনিকে খোঁজার জন্য জঙ্গলে যায়। তখনই ডাইনি জঙ্গলে ঘুরতে ঘুরতে গান গাইতে থাকে। যেই ডাইনিটা তান্ত্রিকের আসার শব্দটা পায়, সে গানটা বন্ধ করে দেয়। কে আছে যে আমার জঙ্গলে ঢোকার সাহস করেছে? ডাইনি সেই তান্ত্রিককে ওখানে দেখে রেগে যায়। এই তান্ত্রিক, তোর সাহস কি করে হলো আমার জঙ্গলে ঢোকার? এই ডাইনি, এইখানে তোকে আমি নিজের বশে করতে এসেছি। তোকে আমি বিন্দুমাত্র ভয় পাই না। কিন্তু তুই এবার ভয় পাবি আমার শক্তি দেখে। ডাইনি নিজের জাদু মন্ত্র পড়ে আর সেই তান্ত্রিককে একটা পিঁপড়ে বানিয়ে দেয়। আমার থেকে কেউ জিততে পারে না, কেউ নয়, আমার মতন কেউ নয়। আমি সবার চেয়ে বেশি শক্তিশালী। একদিন গ্রামের কোনো কৃষির ছাগল ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে চলে যায়। ডাইনি রোজকার মতো গান গাইতে গাইতে জঙ্গলে ঘুরতে থাকে, আর তখনই সেই ছাগলটাকে জঙ্গলে ঘুরতে দেখে। এই ছাগলের এত সাহস যে ও আমার জঙ্গলে এলো, ওকে আমি এক্ষুনি দেখাচ্ছি। যেই ডাইনি নিজের শক্তি দিয়ে ছাগলের উপরে হামলা করতে যায়, তখনই তার নজর ছাগলের নিরীহ চোখের দিকে যায়। ও দেখে যে ছাগলটার সাদা লোম আছে, আর এই কারণে ডাইনি ছাগলের দিকে মুগ্ধ হয়ে যায়। এই ছাগলটা কত সুন্দর, এর চোখ আর লোমও কত সুন্দর। এই ছাগলটাই আমার নিঃসঙ্গতা শেষ করবে। আমি ওকে চিরকাল নিজের সাথে রাখবো। ডাইনি ছাগলটাকে নিজের সাথে নিজের ঝুপড়িতে নিয়ে যায় আর তার খেয়াল রাখে। সেদিনের পর থেকে ডাইনি জঙ্গলে আসা বন্ধ করে দেয়। গ্রামবাসীরা ভেবে খুশি হয়ে যায় যে ডাইনি জঙ্গলটা ছেড়ে দিয়েছে। ডাইনি আর তার ছাগল সব সময় একসাথে থাকতো আর তাকে ভালো ঘাস খাওয়াতো। একদিন যখন ডাইনি ঘুমোতে থাকে, তো ছাগল ওখান থেকে পালিয়ে জঙ্গলে ঘুরতে লাগে। কিছুক্ষণ পর যখন ডাইনি ওঠে, তো ও নিজের ছাগলকে কোথাও খুঁজে পায় না। আমার ছাগল কোথায় গেল? আমাকে ওকে ঝুপড়ির বাইরে খুঁজতে হবে। ডাইনি ছাগলটাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আমার ছাগলটা কোথায় চলে গেল? আমাকে ছেড়ে ওটা চলে যায়নি তো? এবার আমি একা কি করব? আমাকে ওকে জঙ্গলেও খুঁজতে হবে। ডাইনি ছাগলটাকে জঙ্গলে খুঁজতে চলে যায়। কিছুক্ষণ জঙ্গলে খোঁজার পর সে একটা ছাগলের আওয়াজ শুনতে পায়। ডাইনি জঙ্গলে একটু এগিয়ে যায়, তো দেখে যে তার ছাগলটা জঙ্গলে আরামে খেলছে। এই নিরক্ষর ছাগলটা এখানে ছিল, আমি ওকে চারিদিকে খুঁজছিলাম, আর ও এখানে আরামে খেলছে। আমি ওর এত খেয়াল রাখলাম, আর ও আমাকে ছেড়ে চলে গেল। আমি ওকে শ্রাপ দিচ্ছি, ওর সাদা লোম অন্ধকারের মতো কালো হয়ে যাবে, আর ওর নিরীহ চোখ ভয়ঙ্কর চোখে পরিণত হবে। কেউই তার ভয়ঙ্কর রূপ দেখে তার কাছে আসবে না, আর এও আমার মতো নিঃসঙ্গ রয়ে যাবে। ডাইনির শ্রাপ দেওয়ার পর সেই ছাগলটা একটা ভয়ঙ্কর ছাগল হয়ে যায়। ডাইনি নিজের ছাগলকে শ্রাপ দেওয়ার পর নিজেকে নিজের ঝুপড়িতে বন্ধ করে নেয়। এবার সেই অভিশপ্ত ছাগলটা এক রাত গ্রামে ঘুরতে আসে। তার রূপ দেখে সব গ্রামবাসীরা তাকে ভয় করে আর তাকে পাথর দিয়ে মারতে লাগে। গ্রামবাসীদের ভয় দেখে ছাগলটা অনেক দুঃখিত হয় আর ফিরে সেই জঙ্গলে চলে যায়। গ্রামবাসীদের মধ্যে সেই অভিশপ্ত ছাগলটাকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে যায়। আমার তো মনে হয় ডাইনিটাই ওকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ডাইনিটা শান্তিতে থাকতেই দেবে না। প্রথমে নিজে, আর এখন নিজের ছাগলকে গ্রামে ঢুকিয়ে দিয়েছে। বহু বছর পরে সুমন নামের একটা শহরের মেয়ে শান্তির খোঁজে সেই গ্রামে আসে। সুমন বেশ সাহসী মেয়ে ছিল। ও গ্রামে একটা টেন্ট লাগিয়ে সাদা জীবনযাপন করতে লাগে। এক রাত যখন সুমন নিজের টেন্টের বাইরে ঠান্ডা হাওয়ার মজা নিতে থাকে, তো তার নজর সেই ঘন জঙ্গলের দিকে যায়। ও সেখানে কিছু ঝিলিমিলি করতে দেখে
আরে জঙ্গলে সেই চমকদার জিনিস কি? এখানে কোনো নেকড়ে নেই তো? গ্রামবাসীদের কাছে কালকে এটার খোঁজ করব। এবার আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালে সুমন তাড়াতাড়ি উঠে গ্রামবাসীদের কাছে খোঁজ করতে বেরিয়ে যায়। নমস্কার কাকু, আপনার আশীর্বাদে আমি ভালো আছি। কাকু, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। সেই গ্রামের পাশের ঘন জঙ্গলে কি আছে? আমি কাল রাতে ওখানে কিছু চমকদার দেখেছিলাম। ওটা কি ছিল? মা, ওই জঙ্গলে কিন্তু যেও না। ওইখানে একটা সাংঘাতিক ছাগল থাকে। সবাই বলে যে ওই জঙ্গলে একটা ডাইনি থাকতো, যাকে গ্রামবাসীরা ভয় পেত। একদিন ওই ডাইনি জঙ্গলটা ছেড়ে চলে যায়, কিন্তু নিজের পিছনে একটা সাংঘাতিক ছাগল ছেড়ে যায়। এখন প্রতিদিন ওই ছাগলটা ঢোকে। ওইখানে যেও না, না হলে ছাগলটা খেয়ে ফেলবে। গ্রামবাসীর কথা সুমনের আজব মনে হয়, কারণ তার অভিশাপ জাদু আর ডাইনির উপরে বিশ্বাস থাকে না। গ্রামবাসীর কথাটা শুনে সে আবার নিজের টেন্টে ফিরে আসে। সুমন সারাদিন সেই গ্রামবাসীর কথা সম্বন্ধেই ভাবতে থাকে। সেই গ্রামবাসীর কথাটা শুনে আমার কৌতূহলী হচ্ছে। আমাকে রাতে একবার সেই জঙ্গলে গিয়ে দেখতেই হবে যে সেই জঙ্গলে আবার আছে কি। পরের রাতে সুমন হাতে টর্চ নিয়ে সেই জঙ্গলে খোঁজ করতে বেরিয়ে যায়। আজকে তো আমি দেখবো সেই চমকদার জিনিসটা কি ছিল। সেই নির্জন জঙ্গলে কিছুক্ষণ হাঁটার পর সুমন নিজের পেছনে একটা ছাগলের আওয়াজ শুনতে পায়। ওটা শুনে সে ভয় পেয়ে যায় আর হাত থেকে টর্চ পড়ে যায়। এটা কি ছিল? এত রাতে জঙ্গলে ছাগল কি করছে? সুমন ঘুরে তাকায় আর সেই চমকদার জিনিসটা দেখে। ভয়ে তার শ্বাস গভীর হয়ে যায়, কিন্তু সে সাহস করে আবার টর্চটা তুলে গিয়ে দেখে যে ওখানে কে আছে। কে আছে ওখানে? আমার সামনে এসো। সুমন একটু এগিয়ে যায় আর নিজের সামনে একটা ভয়ঙ্কর ছাগল দেখে অনেক ভয় পেয়ে যায়। এটা তো সেই ভয়ঙ্কর ছাগল যার সম্বন্ধে সেই কাকু বলছিলেন। সুমন আবার সাহস করে সেই ছাগলের কাছে যায়। সুমন নিজের হাত বাড়িয়ে ছাগলের গায়ের উপর হাত বোলাতে লাগে। তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে নিজের বন্ধু ভাবো। ছাগলটা সুমনের চোখে নিজের জন্য দয়া দেখে তার কাছে এসে বসে যায়। তুমি কি সেই অভিশপ্ত ছাগল যাকে ডাইনি অভিশাপ দিয়েছিল? আমি ওই অভিশাপিত কালো ভয়ানক ছাগল যাকে ডাইনি অভিশাপ দিয়েছিল। আমি ডাইনির অনেক প্রিয় ছাগল ছিলাম। ডাইনি আমার খুব খেয়াল রাখতো। একদিন ডাইনি ঘুমোচ্ছিল আর আমি কিছুক্ষণের জন্যে জঙ্গলে ঘুরতে চলে আসি। ডাইনি আমায় খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে আর আমাকে ওকে একলা ছেড়ে দেওয়ার কারণে চিরকালের জন্য অভিশাপ দিল। ছাগলটার কাহিনী শুনে সুমন আবেগময় হয়ে বলে, আমি তোমার দুঃখ বুঝতে পারি। আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়াবো। আমি তোমার সাহায্য করতে চাই। তুমি শুধু আমাকে ডাইনির ঘরের রাস্তাটা দেখাও। তুমি কি আসবে আমার সাথে? ছাগলটা সুমনের কথা মেনে নেয়, তার সাথে ডাইনির সাথে দেখা করতে যায়। সকালের প্রথম রশ্মির সাথে সাথে ও আর ছাগলটা জঙ্গলের মাঝখানে বুড়ি ডাইনিটার ঝুপড়ি খুঁজতে যায়। তাদের যাত্রাটা সহজ ছিল না। জঙ্গলে তাদেরকে অনেক কষ্টের মুখোমুখি হতে হলো, কিন্তু এই পুরো কষ্টে সুমন ছাগলটার সাথে আর ছাগল সুমনের সাথেই দাঁড়িয়ে থাকে। কয়েকদিনের খোঁজের পর অবশেষে তারা ডাইনির ঝুপড়ির বাইরে পৌঁছয়। ডাইনির ঝুপড়ির বাইরে ছাগলটা জোরে আওয়াজ দেয়। ছাগলটার আওয়াজ শুনে ডাইনি খুশি হয়ে নিজের ঝুপড়ির দরজাটা খোলে। আমার ছাগল, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ করলাম, আমাকে ক্ষমা করে দে। এবার আমি তোকে কোনোদিন নিজে থেকে দূর করব না। আপনার অনেক ধন্যবাদ। এত বছর একা আমি এই ঝুপড়িতে বন্ধ, নিজের ছাগলকে ছাড়া কিভাবে রয়েছি ওটা শুধু আমি জানি। আমার ছাগলকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই হৃদয় পরিবর্তন দেখে আমি অনেক খুশি আছি। এবার আমি চাই যে এই ছাগলটাকে অভিশাপ থেকে মুক্ত করুন। ডাইনি যেই অভিশাপকে মেটানোর মন্ত্রটা ছাগলটার উপরে পড়ে, তখনই ছাগলটা নিজের আগের রূপে চলে আসে। সে আবার একটা সুন্দর সাদা আর নিরীহ চোখের ছাগল হয়ে যায়। সেদিনের পর থেকে ডাইনি, ছাগল আর সুমন সবাই খুশি খুশি থাকে।